সেইরকম ভাবে দেবতার সেবা করা উচিত। একটা ঘটি রেখে পেতলের বা তামার সেইটা ভর্তি করে জলটা উৎসর্গ করে মাকে দেওয়া উচিত। দিচ্ছ টিনের পাত, বলছো রজতাসনায় নমঃ, যেন ওগুলো আগে টান মেরে ফেলে দেবে। মিথ্যে কথা বলে দেবতাকে উৎসর্গ করো। বা কাংস বাটি মধুপর্কের না কাংস মধুপর্ক, কাংস ব্যতি রেখে মধুপর্ক হয় না। ওটা মাটির একটা দিল চাপাটি মতো, বলে এতে মধুপর্কটা করে নিন, হয় না। কিছু গাছজোড়া হয় না, তাহলে পুজো করার তো প্রয়োজনীয়তা নেই। মুখ্য তো এইটা, ওই বাজনা, প্যান্ডেল, লাইট, বোম, এগুলো তো মুখ্য নয়। মুখ্য যদি পুজোটার মধ্যে ঠিক না আসে, তাহলে সে পূজার প্রয়োজনীয়তা। পা ধোয়ার জল, এগুলো এক কুশি জলে কি হতে পারে? সেইরকম ভাবে দেবতার সেবা করা উচিত। একটা ঘটি রেখে পেতলের বা তামার সেইটা ভর্তি করে জলটা উৎসর্গ করে মাকে দেওয়া উচিত। এইভাবে করা উচিত। তাহলে সঠিক ষোড়শোপচারে পুজো করছো, দ্রব্যটা সঠিক নেই, সেটা ঠিক না। আসন মানে রূপোর আসন, সব থেকে কমা হচ্ছে 4 আঙুল বাই 4 আঙুল। এর থেকে একটা টিনের পাত এনে বাজার থেকে দশকর্মা থেকে এনে দিলে ওটাকে তো রজতাসন বলা যায় না। যারা দিল তারা পাপ করলো। আর তুমি যদি মিথ্যে কথা বলো দেবতার সামনে, তুমি সমান পাপের ভাগী। দিচ্ছ টিনের পাত, বলছো রজতাসনায় নমঃ, যেন ওগুলো আগে টান মেরে ফেলে দেবে। রজতাসন তোমার নিজস্ব থাকে, ব্যবহার করো। যদি একান্ত না থাকে তাহলে পুষ্প আসন দাও, সেও ভালো। একটা পদ্ম ফুল নিয়ে মাকে বলো পুষ্পাসনায় নমঃ। মিথ্যে কথা বলে দেবতাকে উৎসর্গ করো না। ঠিক একইভাবে অঙ্গুরীয়, রজত অঙ্গুরীয় এরকম দেয়ার বিধি। সেটা যদি না থাকে তাহলে ওই টিনের পাতের একটা কি এনে দিল, ওগুলো ওরা জানে দশকর্মায় ফেলে দিলে সব দ্রব্য চলে আসবে। কিন্তু রূপোর আসন দশকর্মা দেয় না। রূপোর অঙ্গুরীয় বা কাংস বাটি মধুপর্কের না কাংস মধুপর্ক, কাংস ব্যতি রেখে মধুপর্ক হয় না। ওটা মাটির একটা দিল চাপাটি মতো, বলে এতে মধুপর্কটা করে নিন, হয় না। সবকিছু গাছজোড়া হয় না, তাহলে পুজো করার তো প্রয়োজনীয়তা নেই। মুখ্য তো এইটা, ওই বাজনা, প্যান্ডেল, লাইট, বোম, এগুলো তো মুখ্য নয়। মুখ্য যদি পুজোটার মধ্যে ঠিক না আসে, তাহলে সে পূজার প্রয়োজনীয়তা নেই। এই কটা তো দ্রব্য। এটা এমন কাপড় দিল, সে কাপড় খুললে 8 হাতের বেশি হয় না, এরকম তো সৃষ্ট না। তুমি তোমার বাড়িতে পড়াবে সেটা পরের বিষয়, আগে মাকে পড়াতে পারো কিনা দেখো। বলা এখন শাস্ত্রে পুষ্ট এখানে বলা আছে, যে কাপড় যিনি প্রদান করছেন তার স্ত্রীকে পরানো যায় যদি, তবেই সে কাপড় দেবে। এবং সেই কাপড়টি হবে তার স্ত্রীর বা মায়ের তোলা কাপড়। সর্বদা রেগুলার পরে এরকম কাপড় দেয়া বিধি নিষেধ। এইগুলো হচ্ছে, এগুলোকে বলে বৃত্ত স্বার্থতা। বৃত্ত স্বার্থতা মহাপাপ। তোমার যে বৃত্ত আছে এটুকুনি খরচ করতে পারবে, সেইখানে শঠতা করছো, প্রবঞ্চকতা। এই বৃত্ত স্বার্থতা শাস্ত্রে একদম প্রচুর ভাবে এখানে একদম নির্দেশ দিয়ে দিয়েছে, বৃত্ত স্বার্থতা কখনো করবে না।